সাংসদ নির্বাচনে লোকে বিধানসভা ঘুরে, লোকে ব্লক অবধি যায়, কেউ কেউ মন্ডল যাওয়ার চেষ্টা করেন। আমি সব মন্ডল প্রায় ঘুরে নিয়েছি, সব পঞ্চায়েত ঘুরে নিয়েছি, এবারে সব গ্রামে যাওয়ার চেষ্টা করছি। আপনাদের মধ্যে অনেকে এসে বলেছেন দাদা ওই গ্রামটা যাওয়া হয়নি, ওই পাড়া বাজারটা যাওয়া হয়নি। আমি আজকে সকালে পুরো আমলাজোড়া যে অঞ্চল আছে তার মধ্যে 8-10টা গ্রাম ঘুরে এসেছি। গতকাল ভাতারে 13-14টা গ্রাম ঘুরেছি বিকাল থেকে রাত্রির পর্যন্ত। সেই জন্য প্রত্যেকটি গ্রাম কমসে কম 2-3টে বুথ আছে, সব গ্রামে আমি পৌঁছাবো। আগামী 4-5 দিন সকাল 6টা থেকে রাত 10টা অবধি আমি প্রবাস করে সমস্ত গ্রামে যাওয়ার চেষ্টা করব। সেই জন্য প্রত্যেকটি গ্রামবাসী তাদের ক্যান্ডিডেটকে দেখতে পাবেন। আপনারা বলুন যে এরকম কোনো ক্যান্ডিডেট নাই যে গ্রাম পর্যন্ত যায়, আমাদের ক্যান্ডিডেট গেছে। আর লোক বলেই দিচ্ছে দাদা আপনি জিতবেন। আমি জিজ্ঞেস করেছি এর আগে আপনার গ্রামে কোনো এমপি এসছে, বেশিরভাগ গ্রামের লোক বলেছে না আমরা কোনোদিন এমপি দেখিনি। তো আজ আপনারা যেরকম পরিশ্রম করছেন আমিও পরিশ্রম করছি। আমরা এই যে জেতা সিট গতবারে আপনারা জিতিয়েছেন, এবারে জিতবো তো বটেই, এবার মার্জিন বাড়াতাম। আর সে মার্জিন এমন হবে ওই মাথায় মাথায় নয়, পশ্চিম বাংলা যে 2-1টা সিটে সবচেয়ে বেশি মার্জিন হবে সেটা হবে বর্ধমান দুর্গাপুর সিট। কি হবে তো? তার জন্য প্রত্যেকটি বাড়ির দরজায় আমাদের যেতে হবে। সে গত নির্বাচনে কাকে ভোট দিয়েছে দেখার দরকার নেই। এবারের নির্বাচন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি মানুষকে দিয়ে যান, কোনোদিন কিছু চাননি। তিনি চেয়েছেন, কি চেয়েছেন? 370 সিট চেয়েছেন বিজেপির পদ্মফুলে। প্রধানমন্ত্রী বর্ধমানে এসেছিলেন, আপনারা অনেকেই ওখানে গেছিলেন। তিনি বলে গেছেন কি করতে হবে, কি হচ্ছে। আর তার কদিন পরে মাননীয় গৃহমন্ত্রী এখানে আসছেন। বর্ধমান দুর্গাপুরকে এত গুরুত্ব দেওয়া হয়েছে। মাননীয় মিঠুন চক্রবর্তী এসেছিলেন, এখানে ডায়াসে বসে আছেন ইন্দ্রনীল ঘোষ, মাহবুজা খাতুন, এরকম বহু প্রদেশের নেতা নেত্রী, তারা এখানে উপস্থিত থেকেছেন, সেদিনও এসেছিলেন। উদ্দেশ্য একটাই, আমরা গতবার অল্প ভোটে জিতেছিলাম, তাই ওনারা ভাবছেন বোধহয় দুর্গাপুর বর্ধমানের লোকেরা জিতবে কি জিতবে না, আমরা যাই একটু সাহায্য করতে। আমি ওনাদের বলে দিচ্ছি যে আমরা আগে ঠিক করে নিচ্ছি 1000 নয়, লাখের বেশি ভোটে জিতবো। আর আপনারা এসছেন বলে সে লিডটা আরো বাড়বে। আমিও বলতে এসছি, এখানে দিলীপ ঘোষ এসছে, অনেক গুন্ডা মস্তান দেখেছি, অনেক ছিচকে তোর দেখেছি, এমপি এমএলএদেরও দেখেছি। আমরা এর বিরুদ্ধে লড়াই করে এখানে জিতেছি এমএলএ এমপি। আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে করব, যেমন উত্তর বাংলায় 2 ফেজে হয়েছে, সেখানকার ভোটাররা ভোট দিয়েছেন। বর্ধমান দুর্গাপুরেও শান্তিপূর্ণ ভোট হবে। আপনারা খালি লোকদের বলুন যে আপনি সকাল সকাল গিয়ে লাইনে দাঁড়িয়ে নিজের ভোটটা দিন, বাকি আমরা দেখে নেব। এমন হারাবার কোনোদিন রিগিং করার চেষ্টা করবে না। মাননীয় মন্ত্রী মেঘওয়ালজি আছেন, আমরা তিনি আসার সঙ্গে সঙ্গে তার সঙ্গে বসেছিলাম। এখানে একটা ফার্টিলাইজার ফ্যাক্টরি আছে, সার কারখানা, বহু বছর বন্ধ। ভারতবর্ষের 4টে বড় বড় সার কারখানা আমাদের সরকার খুলেছে, বিহারেও একটা, প্রোডাকশন শুরু হয়ে গেছে। আপনারা জানেন আমাদের কৃষকরা যাতে ভালো ফসল ফলাতে পারে, প্রধানমন্ত্রী সবসময় সচেষ্ট থাকেন তারা যাতে সার বীজ ঠিক সময় পায়, তাই বিদেশ থেকে ইউরিয়া আনতে হয়, অনেক ডলার খরচা করতে হয়। আমরা চাইছি আমাদের দেশে এখানে সার তৈরি হোক, যাতে আমাদের বাইরে থেকে ডলার খরচা করতে না হয়। তাই এই সার কারখানা যাতে নতুন করে শুরু হয়। মাননীয় মেঘওয়ালজি প্রাইম মিনিস্টার অফিসে কথা বলেছেন, তার প্রজেকশন শুরু হয়ে গেছে, অ্যাসেসমেন্ট শুরু হয়ে গেছে। কয়েক মাসের মধ্যে হয়তো আমরা ভালো খবর শুনবো যে সার ফ্যাক্টরি খুলতে যাচ্ছে। ভাইপো সবাই লোক হয় না। আমাদের মেদিনীপুরের ছেলে এমপি আছে দেব, যে 10 বছর এমপি হয়ে গেছে, কোনো কাজ করেনি, তাকে নিয়ে গিয়ে নাচ গান করিয়ে লোক জমা করছে। দেব হচ্ছে যে পার্লামেন্টেও যায় না, যে ঘাটাল লোকসভায়ও যায় না, সে এখন তাদের সবচেয়ে বড় প্রচারক হয়েছে, স্টার ক্যাম্পেনার। তাকে নিয়ে সারা বাংলায় ঘোরানো হচ্ছে। সে বেচারা কি করবে? নাহলে তার সিনেমা বন্ধ করে দেবে, রিলিজ করতে দেবে না, অভিনয় বন্ধ করে দেবে। তাই এই গরমে 46 ডিগ্রিতে গিয়ে নাচা গানা করে ঘেমে নিয়ে টিএমসির প্রচার করছে। গতবারেও বলেছিল দাঁড়াবো না, এবারেও বলেছে দাঁড়াবো না, কিন্তু এমন টাইট দিয়েছে ঠিক গিয়ে দাঁড়িয়েছে, কারণ পেটের ভাত মেরে দেবে। আজকে রুদ্রনীল সিনেমা করতো, আমাদের পার্টিতে আসার পরে ওকে একঘরে করে দিল। এরকম বহু শিল্পী আমাদের সঙ্গে এসেছেন, তাদেরকে ইন্ডাস্ট্রি থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এই রাজনীতি, লোকের পেট মারার রাজনীতি বন্ধ করতে হবে। मैं आपको एक मोदी गारंटी कहकर जाता हूं, दिलीप दा को जिता दो, वर्धमानपुर की बंद पड़ी हुई, दुर्गापुर की बंद पड़ी हुई सभी उद्योगों को चालू करने का काम भारतीय जनता पार्टी करेगी। दीदी यहां 15 दिन से कैंप कर रही है कि दुर्गापुर में भाजपा को हरा दे। दीदी मैं आपको चैलेंज देकर जाता हूं, 15 दिन छोड़ो, पूरे 5 साल यहां रह लो, नरेंद्र मोदी दुर्गापुर नहीं जीत पाओगी, नहीं जीत पाओगी। भाई वो कैमरामैन वो बहन के हाथ से जरा फोटो ले लो, मुझे पहुंचाओ, जरा ले लो वो फोटो। सभी लोग ताली बजाओ अपनी बहन के लिए।
नहीं उन्हीं को दे दीजिए, आप नहीं आ पाएगी, मुझे तुरंत निकलना है, उनको दे दीजिए, मुझे पहुंचा देते। आपका बहुत बहुत धन्यवाद, नमस्कार। ক্যান্সেল করেছে কাল রাত্রেবেলা সব প্রস্তুতির পরে। আমি জানি না পুলিশ করছে কি কনসার্ন করছে, যেই করুক ইলেকশনটা আমরা লড়ছি, ওরা লড়ছে না। যাতে ইলেকশনটা ভালো করে লড়তে পারি দেখার কাজ হচ্ছে পুলিশের, ইলেকশন কমিশনের। আর নাহলে রোজ এই ধরনের করতে আমি বাধ্য হব। আমি ইলেকশন লড়িনি, তারা আমাকে জ্ঞান দিচ্ছে যেন মাইকও ব্যবহার করিনি, ঠান্ডাও ব্যবহার করিনি, প্রতীকও ব্যবহার করিনি। আমি যদি রাস্তায় বেরিয়ে দোকানদার সাধারণ মানুষের সঙ্গে হাত পরিষ্কার করে ভোট ভিক্ষা করে কোন বাপের বেটা আটকাতে পারে? রাত্রেবেলা প্রচার করে ফিরে এসে 9টা 9:30 বাজারে বেরিয়ে লোকেদের সঙ্গে দেখা করব। আপনাদেরকেও বলে দিলাম, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনকে বলে দিলাম কেউ যেন আটকাবার চেষ্টা না করে, কারণ এর জন্য পারমিশন লাগে না। এটা আইনের কথা বলছি, কোনো বেআইনি বিশৃঙ্খলা আমরা করবো না। কিন্তু তারপরে যদি কেউ বাধা দেয় তারপরে কি করবো সেটা আমাদের হাতে না। ভাইরাস প্রতীক ছিল, নির্বাচন শেষের দিকে আসছে, সময় কম, আমরা অনেক প্রোগ্রাম করবো, যদি ক্যান্সেল করতে থাকে অনেক জায়গা বাকি থাকে, তখন পারমিশনের তোয়াক্কা না করে আমরা কার্যক্রম করতে বাধ্য হবো। কারণ মানুষের কাছে যেতে কেউ আমাদের বাধা দিতে পারে না। আজকে আপনারা দিয়েছেন, প্রতিবাদ করেছেন, আমরা চেষ্টা করলে যেতে পারি। একটি টিএমসির মিটিং হচ্ছে, কেউ হাঁটতে পারবে না রাস্তায়। আমি জানি না কোন নিয়ম। আমি পুলিশকে বলেছি আমরা বিশৃঙ্খলা করতে আসিনি, আমরা প্রতীক হিসাবে আজকে প্রতিবাদ করেছি। আপনাদের কর্মীরা এসে সবাইকে ধন্যবাদ, পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যাতে ধন্যবাদ দেওয়ার সুযোগ থাকে সেটা ব্যবহার করুন।